ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা মাল্টিপল নিয়ে কথা বলবো। মাল্টিপলকে আমরা গুণিতক বলেও আখ্যায়িত করে থাকি বাংলায়। সো সহজ কথায় বলতে গেলে মাল্টিপল হচ্ছে আমরা যে নামটা শিখে আসছি সেগুলোকে বলে থাকি। অর্থাৎ পার্টিকুলার যে কোনো একটা সংখ্যা, মনে করো 7, একে যদি আমরা 1 দ্বারা গুণ করি এর অ্যান্সার হবে 7। 7কে যদি আমরা 2 দ্বারা গুণ করি এক্ষেত্রে হবে 14। 7কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 7 21, 4 দ্বারা গুণ করলে 4 7 28। অর্থাৎ কোনো পার্টিকুলার সংখ্যাকে যখন আমি নির্দিষ্ট কোনো ইন্টিজার দিয়ে গুণ করার পরে যে পার্টিকুলার আমি যে অ্যান্সারটা পাবো সেগুলোকে আমরা বলতেছি ওই পার্টিকুলার সংখ্যার ইন্টিজার। ওকে, তো আমরা খুব সহজেই মাল্টিপলের ব্যাপারটা বুঝে গেলাম। যেখানে আমাদের মাল্টিপলের একটা সংজ্ঞা দেওয়া আছে এবং বলা হয়েছে মাল্টিপল ইন ম্যাথ, the meaning of multiple is the product of result of one number multiplied by another number, the result of multiplying a number by an integer, not a fraction. অর্থাৎ যে কথাটাই বললাম, যে কোনো একটা নাম্বার থাকবে এবং সেটাকে অন্য আরেকটি নাম্বার দিয়ে আমি গুণ করব, যেটা অবশ্যই একটা ইন্টিজার হতে হবে, যেটা কিনা একটা ফ্র্যাকশন হতে পারবে না, এবং এই দুইটার প্রোডাক্ট অর্থাৎ গুণফলের ফলে আমি যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমার মাল্টিপল। তাহলে খুব সহজেই আমরা মাল্টিপলের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। আমরা এখন একটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করব, যেখানে বলা হয়েছে 3 and 7 আর ফ্যাক্টরস অফ এফ। এফ একটা হচ্ছে সংখ্যা যার ফ্যাক্টরের মধ্যে 3 এবং 7 রয়েছে। তো ফ্যাক্টর বলতে কি বোঝায়? আমরা আগের ক্লাসে যখন ফ্যাক্টর সম্পর্কে জানছিলাম তখন আমরা বলছিলাম যখন কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মনে করো সংখ্যাটা হতে পারে 28কে যখন আমি কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, ফর এক্সাম্পল থিঙ্ক অফ 7, হলো 4 7 28। তো এই ক্ষেত্রে 4 এবং 7 দুটোই হচ্ছে 28-এর আমার ফ্যাক্টরস। ওকে, অর্থাৎ 4 দ্বারাও আমি 28কে ভাগ করতে পারবো এবং 7 দ্বারাও আমি 28কে ভাগ করতে পারবো। এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, ডিফারেন্ট কম্বিনেশনে আমার ফ্যাক্টর হতে পারে, বাট যে ফ্যাক্টরটা হবে আমার যে ভাগশেষটা থাকবে এবং আমি যেটা দিয়ে গুণ করতেছি সে দুইটার অবশ্যই আমার আলটিমেটলি যে আমার সংখ্যাটাকে আমি ভাগ করতেছি সেটা অবশ্যই ডিভিজিবল হতে হবে। এখন ফ্যাক্টর তো আমরা বুঝে পড়লাম, অর্থাৎ এফ এমন একটি সংখ্যা যেটাকে অবশ্যই 3 দ্বারা এবং 7 দ্বারা এটার প্রোডাক্ট দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারাও ভাগ করা যাবে, 7 দ্বারাও ভাগ করা যাবে। এখন মনে রাখতে হবে আমাদের এফ এর শুধুমাত্র 3 এবং 7ই থাকবে এরকম কোনো কথা না। এফ এমন একটা সংখ্যা হতে পারে যার হচ্ছে ফ্যাক্টরস 3 থাকতে পারে, 7 থাকতে পারে, অন্য যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, ইভেন দুইটাও সংখ্যা থাকতে পারে, আমরা জানি না। বাট এফ এর দুইটা ফ্যাক্টর থাকতে পারে যার মধ্যে 3 এবং 7টা হচ্ছে কনফার্ম। এরকম যদি তথ্য হয় তাহলে আমাদের বের করতে বলছে ফ্রম দ্যাট ইনফরমেশন ইউ ক্যান কনক্লুড দ্যাট 8 ইজ আ ফ্যাক্টর অফ 8। আমরা কি এটা কনক্লুড করতে পারি? এফ মনে করো এমন একটা সংখ্যা যার মধ্যে আমরা জানি 3 আছে, 7 আছে, আরও সংখ্যা থাকতে পারে, 8ও থাকতে পারে এর মধ্যে, বাট নট নেসেসারিলি 8 থাকতেই হবে এরকম কোনো শর্ত নাই। 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 2ও থাকতে পারে, অথবা 5ও থাকতে পারে, বাট 8 যে থাকবে এরকম কোনো নিশ্চয়তা আমরা দিতে পারতেছি না। এফ ইজ আ মাল্টিপল অফ 21। ওকে, সো এফ একটা কি মাল্টিপল হবে? মনে করো আমি এফ এর একটা সংখ্যা ধরলাম, মনে করো আমি 3টা ফ্যাক্টর আছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি। মনে করলাম এফ ইকুয়াল টু 3 ইন্টু 7, এবং এখানে আরও কিছু সংখ্যা আছে, কোনটা আমি জানি না। মনে করো এটাকে আমি ধরে নিলাম এন একটা সংখ্যা আছে। তাহলে 3 ইন্টু 7, এই 3টার কি 21, এবং 21-এর সাথে এন আমার যে কোনো ইন্টিজার হতে পারে, এটা হতে পারে 1, এটা হতে পারে 2, এটা হতে পারে 3। তাহলে 1 দিয়ে গুণ করলে 21-এর মাল্টিপল হবে 21, 2 দিয়ে গুণ করলে হবে 42, 3 দিয়ে গুণ করলে হবে 63। তাহলে আমরা খুব সহজেই কনক্লুড করতে পারছি যে যে সংখ্যাটা আমার এফ হবে সেটা অবশ্যই 21-এর একটা মাল্টিপল হবে। তাহলে অ্যান্সার বি আমাকে এখানে কোয়াইট এভিডেন্ট হচ্ছে। এফ ইকুয়াল টু 3 ইন্টু 7 হবে এরকম কোনো নিশ্চয়তা আমরা দিতে পারতেছি না, কারণ এফ এর যে শুধুমাত্র 2টাই ফ্যাক্টর হতে পারবে এরকম কথা এখানে বলা হয় নাই। 21 is a multiple of 21. 21 is a multiple of 21. এরা কোনো কথা না, আমরা জানতে চাচ্ছি এফ এর মানটা। সো দ্যাট ইজ নট আই এম কনসার্নিং উইথ।
3 এবং 7 আর দ্য অনলি ফ্যাক্টরস। ইট হ্যাজ নট সেইড হিয়ার দ্যাট অনলি ফ্যাক্টর হচ্ছে 3 এবং 7, এখানে অনলি কথাটা কোথাও উল্লেখ নাই। সো অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে, 3 এবং 7 এটা আছে সেটা আমাদের বলে দিয়েছে। তো খুব সহজেই আমরা কনক্লুড করতে পারি আমাদের অ্যান্সার হবে বি।